ভোটার ভাইয়েরা, মা বোনেরা, আপনারা দয়া করে প্রত্যেকে ভোট কেন্দ্রে আসুন। প্রত্যেকে দয়া করে একটু কষ্ট হলেও ভোট কেন্দ্রে আসুন। যত বেশি ভোটাধিকার প্রয়োগ হবে তত বেশি মজবুত একটি ভিত্তি তৈরি হবে উপজেলা পরিষদের চেয়ারম্যান। সেই জন্যই আমার আহ্বান থাকবে সম্মানিত ভোটারগণের কাছে, প্রত্যেকের কাছে, যত বেশি সংখ্যক আপনারা পারেন ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন এবং নিরপেক্ষ বিবেচনায় সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিন। আমার এই আবেদন থাকবে এবং প্রশাসনের কাছে আমার সুস্পষ্ট কিছু দাবি আছে। প্রশাসন এই পর্যন্ত যেটুকু পদক্ষেপ নিয়েছেন এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু আরো কিছু পদক্ষেপ নেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। প্রশাসনের টাকা ছড়ানো হচ্ছে, অফুরন্ত টাকা। এইসব টাকার উৎস খুব সুন্দর নয়, মানুষ জানে সবাই। এগুলো স্থানীয় সরকার নির্বাচন, এখানে পরস্পরকে আমরা খুব ভালোভাবে চিনি, ভোটাররাও আমাদেরকে খুব ভালোভাবে চিনি। অফুরন্ত টাকা ছড়ানো হচ্ছে, প্রশাসন তেমন কোনো উদ্যোগ নিচ্ছে বলে পরিলক্ষিত হচ্ছে না। আমি মনে করিয়ে দিতে চাই, নির্বাচনের নিরপেক্ষতা, স্বচ্ছতা আপনারা নিশ্চিত করার জন্য বারবার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন, কিন্তু শুধু ভোট কেন্দ্রে একজন ভোট গিয়ে ভালোভাবে দিয়ে ফিরে আসলেই নিরপেক্ষতা নিশ্চিত হলো না। ভোটের পরিবেশ, প্রচারণার পরিবেশ নিরপেক্ষ কিনা তাও আপনাদেরকে দেখতে হবে। আপনারা যদি মনে করেন যে ঘরে বসে থাকবেন, প্রশাসনের শুধু ভোট কেন্দ্রটা ভালো রাখবেন, তাতে ভালো নির্বাচন হবে না। আপনাদেরকে প্রয়োজনে গোয়েন্দা শাখা নিয়োগ করে, এটা অনেকে বলে থাকেন, অনেক দায়সারা কর্মকর্তা বলে থাকেন যে আমাদের কাছে অভিযোগ আসলে আমরা যাব। আপনারা কি রাজ পরিবারের সদস্য নাকি রাষ্ট্রের কর্মকর্তা? আপনাদেরকে খোঁজ নিয়ে দেখতে হবে। প্রশাসনকে আমি দাবি জানাচ্ছি, গোয়েন্দা লাগিয়ে দিয়ে মানুষ অনেক সময় নিজের নিরাপত্তার আশঙ্কায় অনেক সময় অভিযোগ করতে যায় না। তাই বলে কি দেশ কি বেহেশত হয়ে গেল? দেশ কি স্বর্গ হয়ে গেল? সরকারের দায়িত্ব অনেক, প্রশাসনের দায়িত্ব অনেক। প্রয়োজনে গোয়েন্দা লাগিয়ে যারা টাকা বিলি করছে তাদেরকে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। নইলে মানুষ নিয়ে ঘেরাও করে প্রশাসনকে সমস্ত সঠিক কাজ করতে বাধ্য করা হবে। জনতার শক্তির চেয়ে বড় কোনো শক্তি নাই। আপনারা হেলাফেলা করবেন না। প্রশাসনের সম্মানিত কর্মকর্তারা, আপনারা তৎপর হন, আপনারা আরো বেশি কঠোর পদক্ষেপ নিন। এই যে টাকা দিয়ে ভোট কেনা, এটা কি নিরপেক্ষ নির্বাচন? হুমকি দেওয়া, আমরা তো কাউকে হুমকি দেই না, যদিও এইসব হুমকিকে আমরা পরোয়া করি না। শক্তি আমাদের অনেক বেশি ইনশাআল্লাহ। অশুভ শক্তি, বেয়াদব, ছিচকে মাস্তান, এরা কি করতে পারে? বরং শিক্ষিত, মজবুত, দৃঢ় প্রতিজ্ঞ যারা শক্তিশালী অংশ আছে আমাদের সঙ্গে, তারা অনেক বেশি শক্তিশালী ওইসব ছিটকে মাস্তানের চেয়ে। আমি অনুরোধ জানাবো, মুজিব ভাইকেও অনুরোধ জানাবো যে আপনি আপনার উশৃঙ্খল কর্মীদেরকে একটু সামলান। এটাই শেষ, জীবনের শেষ নয়, রাজনীতিরও শেষ নয়। এটা একটি নির্বাচন মাত্র, একটি ঘটনা। এরপরে আরো জীবন আছে, আরো রাজনীতি আছে, আরো নির্বাচন আছে। একবার যদি কলঙ্কিত হয়ে যান, মানুষের সামনে আর যেতে পারবেন না। অতীতে দেখা গেছে এরকম অনেক বড় বড় বালির পাহাড় ধসে গেছে, মিনিটেই ধসে গেছে। আমি এখনো আপনার সম্পর্কে আমার কোনো খারাপ ধারণা নেই, ভুল ধারণা নেই। আপনি আপনাদের উশৃঙ্খল কর্মীদেরকে সামলান, টাকা বিতরণ বন্ধ করুন। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনি যদি জয়যুক্ত হন, আপনাকে ফুলের মালা দিতে আমিই যাব প্রথম, কোনো অসুবিধা নেই। মানুষের মতামতকে মুকুটের মতো করে নিতে আমাদের কোনো আপত্তি, মানুষের মতামত যেদিকে তাকে মুকুট পরাতেও আমাদের কোনো আপত্তি নেই। আমাদের মূল কথা হলো মানুষ ভোট কেন্দ্রে আসুক, যত বেশি সংখ্যক আসুক, শতকরা 100 জন না হলেও 90-95 ভাগ ভোট যেন মানে প্রদান করা হয়, সেটা আমরা কামনা করছি, আশা করছি, চেষ্টা করছি। Audio